আদালত প্রাঙ্গণে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামি সোহেল রানা নিজেকে কখনো নির্দোষ দাবি করছেন, আবার কখনো আংশিক দায় স্বীকার ও পরক্ষণেই পুরো অভিযোগ অস্বীকার করছেন। সোমবার সকালে আদালত প্রাঙ্গণে তিনি চিৎকার করে বলেন তিনি ধর্ষণ করেননি, তবে লাশ টুকরো করার সঙ্গে তিনি জড়িত ছিলেন এবং ডলার নামে এক ব্যক্তির বিরুদ্ধে মূল অপরাধের অভিযোগ তোলেন। আসামির দাবি অনুযায়ী তিনি মূলত লাশ গুমের চেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু ধর্ষণ ও হত্যাকাণ্ডের সরাসরি সম্পৃক্ত নন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন ডলার নামে মিরপুর ১১ এলাকার এক প্রভাবশালী বাড়িওয়ালা প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত এবং তাকে অর্থের বিনিময়ে ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি তাকে রামিসাকে ধর্ষণের জন্য ২ লাখ টাকা প্রদান করেছিলেন এবং তিনি কেবল নির্দেশনা অনুযায়ী সহায়তা করেছেন। তবে এসব বক্তব্যের কোনোটি এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এদিকে দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, যেদিন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন সোহেল রানাকে জানালার গ্রিল ভেঙে একাই পালিয়ে যেতে আশপাশের অনেক মানুষ দেখেছেন এবং তদন্তে তার স্ত্রী ছাড়া অন্য কারো সম্পৃক্ততার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওসি বলেন, কারাগারে বিভিন্ন ধরনের অপরাধীরা থাকে, সেখানে কেউ হয়তো তাকে পরামর্শ দিয়েছে যে অন্য কারো নাম জড়ালে মামলার বিচার প্রক্রিয়া কিছুটা হলেও বিলম্বিত হতে পারে। তবে ডলারের সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তবে এটা পরিষ্কার, সোহেল রানা মামলা বিলম্বিত করার জন্য কারো পরামর্শে এ কাজ করছে। অপরদিকে এক পুলিশ কর্মকর্তা বলেন, কারাগারে হয়তো কোনো বন্দী সোহেল রানাকে বুদ্ধি দিয়েছে, কারণ নাম বললে বিচার প্রক্রিয়া পিছিয়ে যাবে। দুষ্টুমির ছলে হোক আর যেভাবে হোক, এরকম বুদ্ধি তাকে কেউ না কেউ দিয়েছে। পুলিশ জানায়, আসামি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন নাম উল্লেখ করছে যাতে সে নিজের অপরাধ আড়াল, তদন্তকে বিভ্রান্ত, বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি ও জনমনে গুজব ছড়াতে পারে। গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটে। প্রতিবেশী সোহেলের বাসা থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিসা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।